হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সবাই খুব সুন্দর একটা সময় কাটতেছে। তো চলো আমরা হচ্ছে যে লাস্ট ক্লাস যেখানে শেষ করছিলাম আজকে সেখান থেকে শুরু করি। তো এই যে স্যার দেখো, আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে হচ্ছে বলছিলাম যে এই যে এইটা করে দিব। কোনটা করে দেওয়ার কথা বলছি ভাই বলো তো? এই যে আমার মনে হয় এই যে হচ্ছে এটা করছি, আমরা বলছিলাম যে হচ্ছে এটা করে দিব না। এই যে লগ 10 ভিত্তিক 3x এটা কিভাবে করে এটা করে দিব স্যার। তো চলো এটা হচ্ছে আমরা করার চেষ্টা করি কিভাবে করে। চলো দেখি। ওকে, আচ্ছা এটা কত? 3 এর 2। আচ্ছা ফাইন, 3 এর 2। আচ্ছা চেইন রুল স্যার, তাই না? এখানে কি অ্যাপ্লাই হবে? চেইন রুল অ্যাপ্লাই হবে। তোমরা তো বুঝতেই পারতেছো নাকি? চেইন রুল ছাড়া আমার কিছু আসবে না। আচ্ছা সার্কিট কাজ দিই, সার্কিট সলভ করেছিলাম কবে? আচ্ছা, তো প্রশ্নমালা 9.4। প্রশ্নমালা 9.4। আচ্ছা ঠিক আছে। তো এই যে স্যার 3 নাম্বার, 3 নাম্বার অঙ্ক যেটা ছিল, চতুর্থ অঙ্ক যেটা ছিল, মানে আমি স্যার কি বলছি ধরে নিব লেট y ইজ ইকুয়াল টু log 10 ভিত্তিক 3x, log 10 ভিত্তিক 3x, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হলো স্যার আমি তো log 3x এর তো ফর্মুলা জানি না। তুমি কি log 3x এর ফর্মুলা জানো? না ভাইয়া, log 3x এর তো আমরা ফর্মুলা জানি না। তো তাহলে কি করতে হবে স্যার? log 10 ভিত্তিক 3x এর তো আমরা ডাইরেক্টলি ফর্মুলা জানি না। ডাইরেক্টলি ফর্মুলা জানি? আমরা ডাইরেক্টলি ফর্মুলা জানি না স্যার। আচ্ছা, তো এই কারণে স্যার কি করতে হবে স্যার? দেখো এই যে আমি এখানে যে কাজটা করব সেটা হলো নরমালি এই যে ভিত্তিটা চেঞ্জ করে দাও। ভিত্তি কেমনে করে? ওই যে বললাম না ই ভিত্তি আনো, ভিত্তিতে ই আনো, এখানে ভিত্তিতে ই আনলাম, এখানে আমার 3x থাকলো ইনটু এর পরে কি হবে, আমার নিচে 10 ছিল, নিচে 10ই থাকবে, ই উপর উঠে আসবে। এবারে সিস্টেম বলছি না, মানে আমি যদি বেস চেঞ্জ করতে চাই, আমি যদি ln এ নিয়ে আসতে চাই, ই হচ্ছে একবার নিচে দিব, একবার উপরে দিব, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা এখন দেখো log ই ভিত্তিক 3x মানে কি? এটার মানে হলো ln 3x ইনটু এখানে কি আছে log 10 ভিত্তিক ই, log 10 ভিত্তিক ই আছে, তাই না? আচ্ছা ভেরি গুড, থাকে থাকুক, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন স্যার যেটা y, সো এখন স্যার চলো আমি ডিফারেন্সিয়েশন করি dy বাই dx, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এইখানে কিন্তু আমার আসলে x জাতীয় কিছু নাই, এখানে আমার x জাতীয় কিছু আছে না। তো তার মানে ও কি ধ্রুবপদ, যেহেতু আমার এখানে x জাতীয় কিছু নাই, ও কি, ও হলো ধ্রুবপদ। আচ্ছা, তো ln 3x কে ডিফারেন্সিয়েশন করি। তো আমি দেখো ln 3x কে তো ডিরেক্টলি ডিফারেন্সিয়েশন করতে পারবো না, এই 3x টাকে মনে মনে x ধরে নেই, 3x টাকে মনে মনে x ধরে নেই স্যার, ঠিক আছে? তো তাহলে স্যার আমার ln x এর ফর্মুলা কি? 1/x, x মানে কি? x মানে হলো 3x। আচ্ছা গুড, ভেরি গুড। মনে মনে x ধরছিলাম কাকে? 3x কে মনে মনে x ধরছিলাম। যাকে মনে মনে x ধরছো ওকে আবার ডিফারেন্সিয়েশন করো, 3x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 3 হবে। এবং স্যার আপনাদেরকে বলছিলাম যে তুমি যদি ln mx কে ডিফারেন্সিয়েশন করো, তোমাদের শর্টকাট সূত্র বলছিলাম, তাহলে আমার অলওয়েজ 1/x হয় নাকি? আচ্ছা, তো দেখা যায় 3 3 কাটাকাটি যাবে। তো তাহলে স্যার এই যে আমার आंसर চলে আসবে 1/x log 10 ভিত্তিক ই। কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি, ভেরি গুড। ওকে, এরপর দেখবা এই যে এই অঙ্কটাও স্যার চেইন রুল অ্যাপ্লাই করা হইছে। প্রথমে কি করবা? প্রথমে ভেতরে যেটা আছে পুরোটাকে স্যার মনে মনে ধরবা কি? x ধরবা। তো তাহলে এই যে এইটার মানে কি? এটার মানে হলো x টু দি পাওয়ার 1/3। আমরা ডিফারেন্সিয়েশন পারি, এটাকে ডিফারেন্সিয়েশন করার পরে ভেতরের পার্টে ডিফারেন্সিয়েশন করব, জাস্ট চেইন রুল। এইখানে কি করবা? এখানে কট গুলাকে মানে এখানে কট আর tan কে sin cos এ ভাঙাও, তাহলে সূত্র ভাঙানোর পর তুমি দেখবা cos 2x চলে আসছে। cos 2x এর ডিফারেন্সিয়েশন করার কোনো ব্যাপারই না, ঠিক আছে? এইখানেও সেম, ভেতরের পার্টটাকে মনে মনে ধরবা x, তাহলে 1/x³ ইকুয়াল টু x টু দি পাওয়ার -3। এটাও ডিফারেন্সিয়েশন আমরা জানি, দেন চেইন রুল অ্যাপ্লাই করব, সব চেইন রুল, এটাও চেইন রুল স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এই অঙ্কটা আমরা করি, অনেকবার বোর্ডে আসছে। এই অঙ্কটা স্যার আমরা এখন করার চেষ্টা করি স্যার, ঠিক আছে? আচ্ছা 6 নাম্বারটা 6। তো 6 নাম্বারটা দেখো কি দেওয়া আছে, আমি হচ্ছে যাই দেওয়া থাকবে ওটাকে কি ধরে নিব, লেট y ইজ ইকুয়াল টু x sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। তো গেল এটা। তো এখন কি করব স্যার, খেয়াল করো যে এখন আমার কাজ হলো এই যে স্যার সূত্রে ফেলাবো। আমার প্রথম কাজ হলো আগেগুলোকে সূত্রে ফেলায় ছোট করব। তুমি চাইলে হচ্ছে যে এইখানেও হচ্ছে u ভাগ v এর ফর্মুলা ফেলতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু অঙ্কটা বড় হবে, অঙ্কটা বড় হবে স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে সূত্রে ফেলানোর চেষ্টা করি স্যার। দেখো আমরা জানি sin 2x এর ফর্মুলা কি? sin 2x এর ফর্মুলা হলো 2 sin x cos x। এই জিনিসটা বলতে বলতে বুড়া হয়ে গেলাম। তাহলে শুধু sin x কি হবে? এই যে 2 sin x/2 cos x/2 স্যার, তাই না? মানে এই যে আমার স্যার এখানে যা থাকে তার অর্ধেক থাকে এখানে,
এখানে যা থাকবে তার অর্ধেক থাকবে এখানে স্যার, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে দেখাম উপরে কি আসছে 2 sin x by 2 cos x by 2। ওকে, ভেরি গুড। ডিভাইডেড বাই, এরপর দেখো যেমন 1 প্লাস cos x, আমরা কি জানি? আমরা জানি 1 প্লাস cos 2x এর ফর্মুলা হলো 2 cos square x। তো তাহলে 1 প্লাস cos x এর ফর্মুলা কি হবে? এই দেখো এখানে যখন 2x, এখানে শুধু x মানে অর্ধেক। এখানে আমরা যখন শুধু x, এখানে কি হবে? এখানে আমরা হবে 2 cos square x by 2। বুঝতে পারছো? এই যে 2 cos square x by 2। এই দেখো এখন হলো আমার অনেক কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে কি থাকে? উপরে 2 2 কাটা, উপরে একটা cos একটা cos কাটা, তাহলে আমার থাকতেছে উপরে x sin x by 2 আর এখানে থাকতেছে cos x by 2। কি বুঝতে পারছো? তাহলে আমার কি থাকতেছে? আমার থাকতেছে x tan x by 2, x tan x by 2। এই যেখানে uv এর ফর্মুলা পড়বে, এটা হচ্ছে এখন অ্যাপ্লাই করা ইজিয়ার, তাই না? তো এই যে এখন ডিফারেন্সিয়েট করে দাও uv এর ফর্মুলা dy by dx। প্রথমে স্যার x কে রাখো, tan x by 2 কে ডিফারেন্সিয়েশন করো। এখন দেখো স্যার tan x by 2 এর ডিফারেন্সিয়েশন আমি জানি না, এই x by 2 কে স্যার মনে মনে x ধরে নাও। তো tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sec স্কয়ার x। এই যে sec স্কয়ার x, x মানে কি? x মানে হলো অ্যাকচুয়ালি x by 2, ঠিক আছে? আচ্ছা, দেন স্যার এই x by 2 কে কি করব? ডিফারেন্সিয়েশন করব। x by 2 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? হাফ আসে, নাকি? x by 2 বা হাফ x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? হাফ আসবে। আচ্ছা, গুড, ভেরি গুড। প্লাস এখানেও চেন রুল অ্যাপ্লাই করছি। তো এখন এই যে স্যার আমার tan x by 2 কে রেখে দেই এবং অপর যেটা আছে মানে x কে ডিফারেন্সিয়েশন করব। x কে ডিফারেন্সিয়েট করলে আমার 1 আসবে। আচ্ছা, তো দেখো ফাইনালি কি আসতেছে? তোমার x by 2 sec স্কয়ার x by 2 প্লাস tan x by 2। কি স্যার বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছো। আমরা তো পানির মতো সোজা, জি অঙ্কটা পানির মতোই সোজা স্যার, ঠিক আছে? আচ্ছা স্যার, গুড, ভেরি গুড। তো গেল এটা, সামনে আগাই। এরপরে স্যার দেখো এই যে আমরা তো মোটামুটি এটা করে ফেলছি। 7 নাম্বার ওই আগের মতোই। দেখো আমার খেয়াল করে এই যে স্যার আমার 8 এর এখানে কি করবা? এই রুট x কে মনে মনে x ধরে ডিফারেন্সিয়েশন করবা। এখানে কি করবা? এখানে স্যার চেইন রুল। এই তো পারোই স্যার তোমরা। প্রথমে এই যে sin 2x কে মনে মনে x ধরে নিবা। ঠিক আছে? তাহলে কি আসবে? 1 ডিভাইডেড বাই sin 2x। দেন sin 2x কে আবার ডিফারেন্সিয়েশন করবা। sin mx এর ডিফারেন্সিয়েশন তো আমরা জানি, তাই না? 2 cos 2x এই নরমাল ডিফারেন্স। এগুলো স্যার তোমরা পারো অলরেডি। এগুলা বললে এখন তোমরা কেউ এই মিয়া পারি এগুলা কি বারবার দেখেন কেন, তাই না? আচ্ছা, ঠিক আছে ভাই, রাগারাগির দরকার নাই। হ্যাঁ, এগুলো তোমরা পারো, হ্যাঁ আমি জানি এগুলো তোমরা পারো। এইটা ভাইয়া আমি জানি, কোনো সমস্যা নাই। আচ্ছা, গুড, ভেরি গুড। তো থাকলো এইটুকু। তো এখন কথা হলো যে আচ্ছা, তো এখানে দেখো এখানে হচ্ছে অনেক ম্যাথটা দেখবার উঠেছে। এই অঙ্কটা করে দিই 7 নাম্বারটা। দেখে একটু অন্যরকম লাগতে পারে তোমাদের কাছে। 7 নাম্বার দেখো যাই দেওয়া আছে, কি ধরে নিব? লেট y is equal to root over x minus 3 into x minus 4। আচ্ছা, গুড, ভেরি গুড। তো এখন স্যার কি করব? এই যে আমি হচ্ছে তোমরা কাজ করতে পারো, সেটা কি? সেটা হলো এই যে ভেতরে যা যা আছে সেটাকে গুণ দিয়ে দাও। এদেরকে গুণ দিয়ে দাও, তাহলে কি আসে? এই x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12। এখান থেকে স্যার দেখো আমার কি আসতেছে? রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 7x প্লাস 12, ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড। তো এখন দেখো স্যার এই যে আমি তো স্যার এই যে তার কি পেলাম? সুতরাং y এর মান পাইছি কি? এটা। এখন তো স্যার ডিফারেন্স শুরু করি নাই, ঠিক আছে? আচ্ছা, দেখো স্যার dy বাই dx কি হবে? দেখো আমি তো অ্যাকচুয়ালি এটার মান জানি না, কিন্তু আমি রুট x এর ডিফারেন্সিয়েশন জানি, তাই না? আমি স্যার রুট x এর ডিফারেন্সিয়েশন জানি। আমরা জানি ddx অফ রুট x, ddx অফ রুট x is equal to 1 by 2 রুট x। আগে সো ভেতরে যা আছে পুরোটাকে মনে মনে x ধরে নাও, তাহলে আমার ফর্মুলা কি চলে আসে? 1 by 2 রুট x, 1 by 2 রুট x, যেখানে x মানে কি? x স্কয়ার মাইনাস 7x প্লাস 12। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো x ধরছি কোনটাকে? ভেতরটাকে মনে মনে x ধরছি না? যাকে স্যার তুমি x ধরছো ওকে এখন ডিফারেন্সিয়েশন করো। এই দেখো x স্কয়ার কে ডিফারেন্স মানে এই পুরোটাকে সাদা কলমে দাগ দাও, পুরোটাকে ডিফারেন্সিয়েট করব। x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় 2x মাইনাস 7x কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস 7 আর 12 কে তো ডিফারেন্সিয়েট করলে কি হয়? 0 হয়, তাই না? তো এই যে স্যার আমার आंसर হলো এটা। কি বুঝতে পারছো? এক লাইনের ম্যাথ, ইজি পিজি। আচ্ছা, তো এটাও করে ফেললাম। এগুলো তো বললাম একই রকম। আচ্ছা, এই দুইটা করি যেহেতু বোর্ডে আসছে 9 আর 10 নম্বরটা।
আর 10 নম্বর যদি বোর্ডে আসে করি আর 11 নাম্বারটা বলে দেই 11 নাম্বারটা কি করবা ওই যে আমরা লিমিটে করছিলাম না অনুবন্ধী যুগল দিয়ে উপরে নিচে গুণ এখানে স্যার অনুবন্ধী যুগল দিয়ে উপরে নিচে গুণ দিবা 11 নাম্বার যদি অনুবন্ধী যুগল দিয়ে উপরে নিচে গুণ দাও তাহলে দেখবা যে অঙ্কটা অনেক সহজ হয়ে যায় অথবা তুমি চাইলে এখানে ইউভাগ বি এর ফর্মুলা ফেলতে পারো তোমার ইচ্ছা কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তো যেগুলো যেভাবেই করো না কেন আনসার হবে আচ্ছা এবং আমি বলি ওখান থেকে এমসিকিউ দেয় যদি আসে আর কি তাই না বাইবেল মধ্যে 100 অঙ্ক পরীক্ষা আসবে আচ্ছা যে বলছিলাম 9 করব আর 10 করব ঠিক আছে তো চলো 9 আর 10 করি 9 আর 10 ওকে তো দেখো স্যার এই যে আমার 9 নম্বরে কি বলছে 9 নাম্বার কোশ্চেনটা দেওয়া ছিল মানে ধরে নিব let y is equal to root over e to the power root x ঠিক আছে আচ্ছা গুড ভেরি গুড এখন রুট মানে কি আমার রুট মানে হলো যে e টু দি পাওয়ার রুট x টু দি পাওয়ার হাফ নাকি আচ্ছা এবং স্যার আমরা জানি এই যে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n এটা মানে যেই কথা এই যে পাওয়ার গুলো গুণ হয়ে যাওয়া একই কথা সেখান থেকে আমি বলতে পারি সুতরাং y is equal to e টু দি পাওয়ার হাফ রুট x এখানে আমি কি বলতে পারি এই যে আমার এই হাফ আর এই রুট x কি হবে গুণ হবে এই হাফ আর এই রুট x কি হবে গুণ হবে স্যার আচ্ছা গুড ভেরি গুড তো এখন স্যার চলো ডিফারেন্সিয়েট করে দেই নরমাল আচ্ছা তো এখন স্যার আমাকে বলতো dy বাই dx কি হবে চেইন রুল আমি কি করব এই পুরোটাকে মনে মনে ধরবো x এই পুরোটাকে কি ধরবো পুরোটাকে মনে মনে x ধরবো স্যার তাহলে স্যার তুমি আমাকে বলো e টু দি পাওয়ার x এর ফর্মুলা কি e টু দি পাওয়ার x এর ফর্মুলা হলো কি স্যার e টু দি পাওয়ার x ওই যে শকুনের দয়া গরু মরে না তো এখানে যা আছে তাই থাকলো এখানে যা আছে তাই থাকলো আচ্ছা গুড ভেরি গুড এখন যাকে x ধরছে মানে হাফ রুট x ওকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে হাফ রুট x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে হাফ তো হাফের মতো থাকবে আর রুট x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 ডিভাইড বাই 2 রুট x তাই না তো এই যে ফাইনাল ফর্মুলা চলে আসলো 1 ডিভাইড বাই 4 রুট x ইনটু e টু দি পাওয়ার হাফ রুট x আরে ভাই ওর ফালতু অঙ্ক করেন মিয়া বারান আচ্ছা ঠিক আছে তো গেল এটা এরপর দেখো 10 নম্বর যেটা আছে স্যার বিরক্ত হইও না সব অঙ্ক করছি দেখে 10 নম্বর দেখো যেটা আছে কি y is equal to ধরে নিব কি let y is equal to এই যে স্যার আমার রুট ওভার sin রুট x এখানে কি করবে স্যার যে আমার চেইন রুল থাকবে এই দেখো স্যার dy বাই dx কি হবে আমি প্রথমে স্যার রুটের ভেতর যা আছে পুরোটাকে মনে মনে z ধরে নেই রুট x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1 বাই 2 রুট x 1 বাই 2 রুট x x মানে অ্যাকচুয়ালি কি x মানে হলো অ্যাকচুয়ালি যে sin রুট x আচ্ছা গুড এখন এই যে আমি যাকে মনে মনে x ধরছি ওকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে বাট sin রুট x এর ডিফারেন্সিয়েশন আমি জানি না এই কারণে এই রুট x টাকে মনে মনে x ধরে নেই এটাকে মনে মনে x ধরে নেই স্যার ঠিক আছে তো আমাকে বলছো sin x এর ডিফারেন্সিয়েশন কি sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x x মানে কি x মানে হলো এখন অ্যাকচুয়ালি রুট x আচ্ছা গুড ভেরি গুড ওকে এখন আবার দেখো যে যাকে আসলে x ধরছে ওকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে রুট x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1 ডিভাইডেড বাই 2 রুট x সো দেন সাজানোর পরে কি आंसर পেয়ে যাবে ওকে আচ্ছা তো দেখো করলাম এটাও তো বলে দিছি আর 12 নাম্বারটা তো স্যার তোমরা বুঝতেই পারছো 12 নাম্বারটা কিভাবে করবা এই দেখো আমি সাইড দিয়ে করে দেই 12 নাম্বারটা sin 2x এর ফর্মুলা হলো তোমার 2 sin x cos x 2 sin x cos x ঠিক আছে আর স্যার এই দেখো যে 1 প্লাস cos 2x এর ফর্মুলা হলো 2 cos স্কয়ার x উপরে একটা হোল স্কয়ার আছে তো এই যে এটা সুন্দর মতো কাটাকাটি গিয়ে আমার কি থাকবে tan স্কয়ার x থাকবে এখন tan স্কয়ার x এর কি আমি ডিফারেন্সিয়েশন জানি বলো তো tan স্কয়ার x এর কি আমি ডিফারেন্সিয়েশন জানি ডিফারেন্সিয়েশন যদি না জানি তাহলে কি করব স্যার এই যে আমি জানি তোমার sec স্কয়ার x minus tan স্কয়ার x is equal to 1 এখান থেকে দেখো স্যার আমার tan স্কয়ার x এর ফর্মুলা কি চলে আসে sec স্কয়ার x minus 1 তো এখন তো স্যার পারবো আশা করি তাই না অথবা tan স্কয়ার x কে ডিফারেন্সিয়েট করতেও কোনো সমস্যা নাই ওটাকেও আমি ডিফারেন্সিয়েট করতে পারি কেমনে এই যে স্যার আমি স্যার tan x টাকে মনে মনে ধরে নিব x ঠিক আছে tan কি ধরবো মনে মনে x ধরে নিব মনে মনে x ধরে নিব x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 2x হয় সো tan স্কয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে 2 tan x হবে ওই চেইন রুল অ্যাপ্লাই করতেছি আর কি বুঝতে পারছো এই tan x টাকে মনে মনে x ধরতেছি তাহলে আমার কি দাঁড়াচ্ছে তাহলে আমাদের আছে x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে কি হয় 2x এই যে x এর মান বসা দাও এখন তুমি যাকে মনে মনে x ধরছো ওকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে tan x কে ডিফারেন্সিয়েট করলে হয় sec স্কয়ার x কি বুঝে গেছে এই যে এমনে করলেও आंसर চলে আসবে যেমনে করো তোমার ইচ্ছা আচ্ছা
এটা গেল, দেখো যে এটাও সাইন রুল, এটাও হচ্ছে আমার সব হলো কি আমার চেইন রুল। চেইন রুল ছাড়া কোনো কথা হবে না। চেইন রুল ছাড়া কোনো কথা কইলে মার, ঠিক আছে? চেইন রুলের বাইরে কোনো কথা বললেই মার। আচ্ছা, তো 14 নাম্বারটা করি, বোর্ডে আসছে, না করলে তো সমস্যা। 14 নাম্বার, তো আচ্ছা বলে নি কোনটা কোনটা করব। 14 করব, এরপর এই দেখো সেটা কি করব এখানে, এই যে সাইডটাকে করব কি করব 16 করব, 14 করব আর আচ্ছা 14 করব আর 17 করব। এইটারে কি করবা বুঝো না এই ব্যাপারটা? আমরা কি জানি ln b বাই a মানে কি? ln b মাইনাস ln a। এইখানেও সেই কাজটা করে দাও, এখানে লিখে দিবা ln a প্লাস x মাইনাস ln a মাইনাস x, এন্ড বাকিটা তো পারবেন স্যার, চেইন রুল অ্যাপ্লাই করে, তাই না? তো 17 14 করে 17 করি। আচ্ছা 14 17, তো 14 নম্বরে কি বলা আছে? 14 তে আমাকে বলছে যে এই যে let y is equal to ln x minus root over x square minus 1, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। এখানে চেইন রুল কি অ্যাপ্লাই করব? এই ln এর ভেতর যা আছে ওটাকে স্যার মনে মনে x ধরে নেই নাকি? আচ্ছা, তো ln এর ভেতরে যা আছে ওটাকে স্যার মনে মনে ধরে নেই x। ln এর ভেতর যা আছে ওটাকে মনে মনে আমরা ধরে নেই x। তাহলে কি হবে? ln এর ডিভাইড করলে কি হবে? 1/x, 1 divided by x minus root over x square minus 1। ওকে, ভেরি গুড। দেন স্যার এই যে যেটাকে স্যার আমি মনে মনে x ধরছি ওকে আবার ডিফারেন্সিয়েট করব। x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 মাইনাস এই পার্টকে ডিফারেন্সিয়েট করতে গিয়ে আমার ঝামেলা। তো এই যে রুটের ভেতর যা আছে ওটাকে মনে মনে x ধরো। রুট x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 divided by 2 root x, x মানে অ্যাকচুয়ালি x স্কয়ার মাইনাস 1। আচ্ছা, দেন এই ভেতরের পার্টকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। x স্কয়ার মাইনাস 1 কে ডিফারেন্সিয়েট করলে আমার কি হবে? 2x হবে। এইটা আমার আনসার স্যার হবে এটা। এটা এই স্যার এরপর সাজায় নিবা নাকি আমারে কষ্ট করে সাজাবা? যে এই মিয়া আপনি সাজান কষ্ট করে বইবা, আমার এত সময় নাই। আচ্ছা ঠিক আছে স্যার, যাক প্যারা নাই, চিল। তো এই হলো স্যার আমার সিস্টেম আর কি, বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছো, ওকে ভেরি গুড। তো দেখবে এখানে অনেক কিছু কাটাকাটি যাবে, ক্যালকুলেশন যদি ঠিকঠাক মতো করো। আমি করে দিই এটা 1 divided by x minus root over x square minus 1 into এই যে স্যার আমার root over x square minus 1 minus x divided by root over x square minus 1। তো এখানে কি থাকে দেখো, এদেরকে স্যার তুমি কখন কাটাকাটি করতে পারবা? যদি স্যার তুমি একটা মাইনাস কমন নাও। যদি তুমি হলো একটা মাইনাস কমন নাও, সামনে একটা মাইনাস কমন নিয়ে ওকে মাইনাস বানায় দাও আর ওকে প্লাস বানায় দাও, তাহলে কি হয়? এরা আর এরা কাটাকাটি চলে যায়। দেন আমার আনসার চলে আসে -1 ডিভাইডেড বাই root over x square minus 1, ঠিক আছে? তো ওইটা হইলো। এরপরে স্যার আমরা যেটা করতেছি এবার 17 নাম্বারটা করতে চাইছি। তো চলো 17 নাম্বারটা করি। 17 তে কি আছে? 17 তে স্যার আমার আছে, আচ্ছা দেখো এই যে লেট 17 নাম্বার, let y is equal to sin square ln sec x, sin square ln sec x, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। সো কি করতে হবে স্যার? হিসাব তো স্যার সোজা, হিসাব সোজা। আচ্ছা, তো আমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ হলো যে এই যে পুরাটাকে স্যার x ধরে নেই। আমি x ধরবো কাকে? এই যে sin ln sec x, sin ln sec x, এই পুরাটাকে স্যার মনে মনে ধরে নেই x। তো তাহলে আমার কি চলে আসে এখানে? এখানে আমার অ্যাকচুয়ালি চলে আসছে x স্কয়ার। x স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে কি হয়? x স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে হয় 2x নাকি? আচ্ছা গুড, লিখে দাও 2x। x মানে কি এটা? আচ্ছা গুড, ভেরি গুড। এখন স্যার যাকে স্যার আমি মনে মনে x ধরছি, দেখো আমি যাকে মনে মনে x ধরছি ওকে আবার ডিফারেনশিয়েট করতে হবে। চলো ডিফারেনশিয়েট করি। বাট ডিফারেনশিয়েট করতে গেলে আমি দেখতেছি এই পার্টে ঝামেলা। সো এই পার্টটাকে এখন x ধরো, ঠিক আছে? তো আমাকে বলতো sin x কে ডিফারেনশিয়েট করলে কি হয়? cos x। x মানে কি? x মানে হলো যে আমার ln sec x। ওকে, ভেরি গুড। আচ্ছা, দেন স্যার যেটাকে x ধরছি সেটাকে আবার ডিফারেনশিয়েট করি, বাট প্রবলেম কি? ln sec x এর ডিফারেন্সিয়েশন আমি জানি না, কেবল ln এর ডিফারেন্সিয়েশনটা জানি, ঠিক আছে? তো এটাকে মনে মনে x ধরো, ln x কে ডিফারেনশিয়েট করলে কি হয়? 1/x, সেখানে চলে আসবে 1/sec x। আচ্ছা, দেন স্যার যাকে x ধরছি ওকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আমি যদি স্যার sec x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার কি চলে আসে বলো তো? sec x কে ডিফারেন্সিয়েট করলে আমার চলে আসে
tan স্কয়ার x sec x কে ডিফারেন্সিয়েট করলে আমার কি চলে আসে sec x কে ডিফারেন্সিয়েশন করলে আমার চলে আসে সরি দাঁড়াও চার্জটা শেষ হয়ে গেছে হ্যাঁ এখন ঠিক আছে হ্যাঁ আচ্ছা সরি তোমাদের একটু ইন্টারাপ্ট করলাম হ্যাঁ যেটা বলতেছিলাম স্যার এই যে আমার এরপর কি sec x কে ডিভাইড করলে কি হবে sec x কে ডিভাইড করলে হবে আমার স্যার sec x tan x এই যে এখানে বসায় দাও স্যার sec x tan x এই যে sec x tan x দেন এরা কাটাকাটি যাবে দেন এদেরকে সুন্দর করে সাজায় লিখবা তাহলে আমার আনসার শেষ স্যার ঠিক আছে এবং এই অঙ্কগুলো সাধারণত আসলে 2 এ আসে সাধারণত ঠিক আছে আচ্ছা গুড ভেরি গুড তো দেখো এই যে আমের স্যার এই যে এই অঙ্কটা যেরকম ছিল 17 18 স্যার কি অনেকটা ওইরকম ওইখানে এখন ln sec x না থাকে কি আছে ln x স্কয়ার একই কিসিমের জিনিস এখানে কি আছে ln sin x স্কয়ার টু দি পাওয়ার n ওইখানে কি করবে ভিতরে পুরোটাকে x ধরে x টু দি পাওয়ার n এর ফর্মুলা ফেলাবা n x টু দি পাওয়ার n 1 আচ্ছা এটা করি 18 2 নাম্বার তো 18 2 নাম্বারটা করি আচ্ছা 18 2 দেখো কি বলছে আমি ধরে let y is equal to ln sin x square to the power n ঠিক আছে আচ্ছা তো কি করবা যে পুরোটাকে মনে মনে ধরবা x তো তাহলে আমার স্যার dy by dx কি আসছে তোমার n x to the power n minus 1 x মানে কি এটা n x to the power n minus 1 বুঝো না এই যে আমি এটা ফর্মুলা কি এটার ফর্মুলা তো হলো স্যার এই যে আমার n x to the power n minus 1 না তো এই যে x মানে কি আসলে x মানে এটা এই যে ওইটাই বসায় দিলাম আর কি বুঝতে পারছো আচ্ছা গুড ভেরি গুড তো এই যে এরপরে স্যার যাকে x ধরছি ওকে ডিফারেন্সিয়েট করতে হবে এটা তো পারবা স্যার তাই না এটা ধাপ করে করে দিই এই যে এখন কি করবা এই যে এটার ভেতরের পার্টকে হচ্ছে তুমি তোমার x ধরো মনে মনে সো তাহলে কি আসবে ns কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/x 1/sin x আচ্ছা দেন ভেতরের পার্টকে আবার ডিফারেন্সিয়েট করো সো করতে পারতেছি না এই কারণে আমি কি করব x স্কয়ার কে মনে মনে x ধরবো তার কারণ হলো sin x স্কয়ার ডিফারেন্সিয়েশন আমি জানি না sin x এর ডিফারেন্সিয়েশন জানি তো তাহলে sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় cos x x মানে কি অ্যাকচুয়ালি x স্কয়ার আচ্ছা গুড দেন স্যার আমার x ধরছিলাম কাকে x স্কয়ার কে x ধরছিলাম ওকে ডিফারেন্সিয়েট করো তাহলে আমার কি থাকে 2x কি বুঝছো এই হলো সিস্টেম ইজি ম্যাথ দেন এটাকে সাজাবা একটু আর কি পরীক্ষার সময় ওকে তো এখন স্যার দেখো যে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আসতেছে সেটা হলো যে এই ম্যাথটা 19 20 একই টাইপের অঙ্ক আমরা অ্যাকচুয়ালি 19 নাম্বারটা করব তাইলে স্যার বাকিগুলো হয়ে যাবে আচ্ছা তো যেটা বলতে চাচ্ছিলাম আসলে হ্যাঁ এখানে স্যার খেয়াল করো তুমি যে এই যে স্যার আমার এই 19 নম্বর অঙ্কে এই দেখো উপরে একটা গোল্লা চিহ্ন দেওয়া আছে এটা মানে কি আসলে অন্যগুলোতেও তো ভাই আমার x ছিল এই যে এখানেও sec x ছিল ঠিক আছে sin x ছিল ওখানে তো ভাই এরকম গোল্লা ছিল না উপরে এই গোল্লা আসলে কি বোঝায় মনে রাখবেন স্যার আমাদের এখানে যত sin x cos x দেখছো এই sin x cos x এর এখানে cos এর ভিতরে x টা আসলে কি বোঝায় স্যার বলো তো আমার cos এর ভিতরে x টা অ্যাকচুয়ালি বোঝায় আমার অ্যাঙ্গেল বা কোণ ঠিক আছে তো এই অ্যাঙ্গেল বা কোণ আমার প্রকাশ করা হইছে ম্যাক্সিমাম ম্যাথগুলোতে রেডিয়ানে ম্যাক্সিমাম ম্যাথগুলোতে এখানে এগুলো প্রকাশ করা হইছে রেডিয়ানে বুঝতে পারছো এই 0 মানে কি মাথায় এটা মানে হলো ডিগ্রি এটা মানে হলো x ডিগ্রি এটা মানে হলো x ডিগ্রি তো ডিগ্রি যদি থাকে তাহলে আমার কাজটা কি যদি আমার ডিগ্রি থাকে তখন আমার কাজ যেটা সেটা হলো ওটাকে রেডিয়ানে নিয়ে আসা আমার কাজ কি ওটাকে রেডিয়ানে নিয়ে আসা তো চলো দেখি রেডিয়ানে নিয়ে আসতে পারি নাকি 19 নাম্বার আচ্ছা ওকে let y is equal to 2x degree cos 3x degree এখন দেখো স্যার আমরা জানি 1 ডিগ্রি মানে কি পাই বাই 180 রেডিয়ান x ডিগ্রি মানে কি পাই x ভাগ 180 রেডিয়ান এই যে এখানে স্যার সুতরাং y is equal to 2 into pi x divided by 180 cos 3 into
পাই এক্স ডিভাইড বাই 100। এখানে দেখো কি চলে আসে, এটা কাটাকাটি করলে পাই এক্স বাই 90 ইন্টু কস পাই এক্স ভাগ 60। ওকে, ভেরি গুড। তো তাহলে স্যার এই যে আমি এই যে এখন তো স্যার পারবা না, এখন তো আমার ইজি হয়ে গেছে। এই দেখো dy বাই dx, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো স্যার, এখানে x দুইটা আছে, এখানে একটা x এখানে একটা x, মানে কি দুইটা x গুণ আকারে আছে। তো তার মানে আমরা এখানে কিসের ফর্মুলা পড়বে, আমরা এখানে uv এর ফর্মুলা পড়বে। সো প্রথমে স্যার প্রথম পার্ট যেরকম আছে এটাকে এভাবে রেখে দাও, পাই x বাই 90 রেখে দাও, পরের পার্টটাকে ডিফারেন্সিয়েট করো। তো কিভাবে করবা, এই যে এই পার্টটা, এই পুরা পার্টটাকে মনে মনে কি ধরবো, z x ধরবো, পুরো পার্টটাকে মনে মনে ধরবো x। cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস sin x, মাইনাস sin x। এই যে আমার হলো এখানে x মানে কি, পাই x ভাগ 60। দেন x ধরছি কোনটাকে, এই যে ভেতরেরটাকে, এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, পাই x ভাগ 60 কে ডিফারেন্সিয়েট করলে হয় আমার পাই বাই 60। মানে বুঝো না, এই যে পাই বাই 60 ইনটু x, x কে ডিফারেন্সিয়েট করলে 1, আর এই কারণে পাই বাই 60 থেকে গেল, ওই সিস্টেম আর কি, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। দেন প্লাস যেটাকে ডিফারেন্সিয়েট করে ফেলছি, যেমন ধরো এটাকে ডিফারেন্সিয়েট করে ফেলছি, ওকে স্যার রেখে দিব এভাবে, যাকে করি নাই ওকে এখন করব। এই দেখো পাই x ভাগ 90 ডিফারেন্সিয়েট করলে কি হবে, এই x টা 1 হয়ে যাবে, আর কি থাকবে অ্যাকচুয়ালি পাই বাই 90 থাকবে, ঠিক আছে, কি থাকবে, পাই বাই 90 থাকবে। ওকে, আচ্ছা। তো এটা সাজাবা, খেলা শেষ, এটা সাজাইলেই খেলা শেষ স্যার, ঠিক আছে। সাজানো তো স্যার আশা করি তোমরাই পারবা, এই কারণে কি আমাকে তোমরা ডিস্টার্ব করবা যে এই মিয়া, হ্যাঁ সাজায়া দেন, ফাইজলামি করেন। আচ্ছা ঠিক আছে। তো এই যে স্যার দেখো, তো এটা গেল, ঠিক আছে। আচ্ছা, তো ফাইন, ভেরি গুড। ওকে, তো দেখো স্যার এরপর এই যে 21 নম্বর ম্যাথটা, 21 নম্বরটা কি করব, 21 নম্বর ম্যাথে হচ্ছে কোনো ট্রিক ফিক নাই, ডিএড ইউভি এর ফর্মুলা ফেলা দিবা, রিএক্স ইউ ভাগ ভি এর ফর্মুলা ফেলে দিবা, ঠিক আছে। আমরা জানি ইউ ভাগ ভি এর ফর্মুলা আমরা ফেলতেই পারি, তাই না, ইউ ভাগ ভি এর ফর্মুলা ফেলে দিবা। এই যে নিচেটাকে ডিফারেন্সিয়েট করতে কি আমার চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা গুড, ভেরি গুড। ওকে, আচ্ছা এরপর দেখো 22 নাম্বারটা, 22 নাম্বারে যাই, দেখি 22 নাম্বার কি বলছে, দেখি আমরা কোনটা কোনটা করব। 22 নাম্বারটা করি, এরপর 24 নাম্বারটা করি, 22 করি আর 24 করি স্যার, ঠিক আছে। আচ্ছা দেখো আমাকে 22 নাম্বারে কি বলছে, 22 নাম্বারে আমাকে যা বলছে আমি একটু ধরে লেট y is equal to ln e to the power x into x minus 1 divided by x plus 1 to the power 3 by 2 to the power 3 by 2। আচ্ছা গুড, ভেরি গুড। তো এইটাকে স্যার আমরা কি করব, এখন ক্যালকুলেশন করব। আচ্ছা, তো তার আগে একটা ফর্মুলা দেখো স্যার, আমরা জানি ln a into b, এটাকে লেখা যায় ln a plus ln b, 19 এই তো পড়ছি নাকি। আচ্ছা, তো এই দেখো স্যার এই পার্টটাকে আমি মনে মনে ধরে নেই a, এবং এই পুরো পার্টটাকে স্যার আমি মনে মনে কি ধরবো, মনে মনে ধরবো b। আচ্ছা, তো তাহলে স্যার দেখো আমার কি আসে, তাহলে আমার চলে আসে ln e to the power x plus ln x minus 1 divided by x plus 1 to the power 3 by 2। স্যার কেমন আসছে বুঝতে পারছো, এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিছি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিছি। আচ্ছা গুড, ভেরি গুড, অ্যাপ্লাই করে দিলাম। এরপরে এখানে খেয়াল করো স্যার, আমরা জানি ln e মানে কি 1, সো এইটা আমার হয়ে যাবে শুধু x, আর এই যে 3 বাই 2 চলে আসবে সামনে, এই 3 বাই 2 সামনে চলে আসবে স্যার, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। তো দেন দেখো আমরা আরো একটা ফর্মুলা জানি, সেটা কি, সেটা হলো এই দেখো স্যার আমরা জানি ln a ভাগ b, এটাকে লেখা যায় ln a মাইনাস ln b। তো এই যে স্যার এই সাইডেও করে দাও, ln a মাইনাস ln b, এই যে ln a মাইনাস ln b স্যার, ঠিক আছে। এই যে এখন তাহলে কি আসে আমার x প্লাস 3 বাই 2 ln x minus 1 minus 3 by 2 ln x plus 1, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। সেটা আমি কিসের মান পাইছি খেয়াল করে, আমি এটা y এর মান পাইছি, y আমি কি ধরো ডিফারেন্সিয়েশন শুরু করি না, আমি অ্যাকচুয়ালি y এর মান পাইছি, বুঝতে পারছো। আচ্ছা গুড, এখন স্যার ডিফারেন্সিয়েশন করো, তাহলে সুতরাং dy ভাগ dx ইকুয়াল টু কি আসবে, এই দেখো স্যার x কে ডিফারেন্সিয়েট করলে চলে আসে 1 প্লাস 3 বাই 2
ln এর ভেতর যা আছে এটাকে মনে মনে x ধরো, তাহলে আমার কি চলে আসে 1 ডিভাইড বাই x - 1, এবং এই x - 1 কে পুনরায় ডিফারেন্সিয়েট করলে আমার চলে আসে 1 মাইনাস 3/2। এই ভেতরটাকে মনে মনে x ধরো, ln x কে ডিফারেন্সিয়েট করলে কি চলে আসে 1 ডিভাইড বাই x + 1, এবং এই ভেতরটাকে ডিফারেন্সিয়েট করলে আমার কি চলে আসবে 1 চলে আসবে। তো দেন এই যেটা সাজাবা, এটাই आंसर। মানে কি आंसर কি থাকবে, এগুলো থাকবে না। এবং তুমি যদি চাও এগুলাকে যদি আরো লসাগু গসাগু করতে চাও, এই পার্টটাকে করো, ছোট করলে ভালো, না করলে সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। এরপরে এই যে আমি কোনটা করলাম, এই যে হ্যাঁ 22 করে ফেলছি। দেন 23 কেমনে করবা? আমার 23 এ তো डायरेक्टली u v এর ফর্মুলা ফেলে দিবা, u ভাগ v এর ফর্মুলা ফেলে দিবা 23 এ, ঠিক আছে। সো ইজি। আচ্ছা, তো চলো 24 নাম্বারটা করি। কোনটা করব? 24 নাম্বার, ঠিক আছে। 24 মানে কি আছে দেখি। এখন 24 নম্বরে এই যে দেওয়া আছে let y is equal to cos ln x plus ln tan x plus ln tan x। আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন তো স্যার হচ্ছে কি করব, এই দেখো অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট করতে পারবো না, তো dy বাই dx ইজি। প্রথমে এটাকে ডিফারেন্সিয়েট করো, পুরোটাকে তো ডিরেক্টলি ডিফারেন্সিয়েট করতে পারতেছি না, এটাকে মনে মনে x ধরে নাও। cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় মাইনাস sin x। আচ্ছা গুড, ভেরি গুড। যেটাকে মনে মনে x ধরছিল ওকে আবার ডিফারেন্সিয়েট করো, ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x। আচ্ছা গুড, ভেরি গুড। প্লাস ln এর ভেতরে যা আছে ওটাকে মনে মনে x ধরো, ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/x, মানে কি 1/tan x ইনটু tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, tan x কে ডিফারেন্সিয়েট করো, tan x কে ডিফারেন্সিয়েট করলে আমার স্যার চলে আসবে sec x ইনটু tan x। কি চলে আসবে sec x ইনটু tan x। আচ্ছা ওকে গুড, ভেরি গুড। তো তাহলে স্যার দেখো তো আমার কি চলে আসতেছে, আমার এখান দিয়ে চলে আসতেছে দেখছো আমি সূত্র ভুলে গেছি। এই দেখো স্যার আমাদের স্যার tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় sec স্কয়ার x, দেখছো আই হাই আমি খেয়াল নাই, দেখছো বললাম না সূত্র ভুলে যাবা, পরীক্ষাটা দেখো সব ভুলভাল সূত্র লেখা দিয়ে আসছো। এই সো এটা হলো আমার आंसर, এটা হলো কি, এটা হলো স্যার আমার आंसर। আচ্ছা গুড, ভেরি গুড। এরপর স্যার দেখো এই যে এখানে আমার যেটা আছে, কোনটা আছে, এই যে এরপর দেখো এখানে যেটা আছে এটা কি করব, এটা তো স্যার আমার ডাইরেক্ট u ইনটু v এর ফর্মুলা ফলাই দিবা তাইলেই হবে। বাট কাহিনী কি, এই যে u ইনটু v এর ফর্মুলা ফলাবা প্লাস এই পার্টটাতে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। u ইনটু v এর ফর্মুলা ফলাবা ঠিক আছে, বাট এই পার্টটাতে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে, এই আর কিছু না। একটাকে রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন, এরপর হলো এটাকে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন, শেষ। লেম তোমরা পারো। আচ্ছা, তো দেখো আমাদের প্রথম ভাগ শেষ, এরপর আমাদের কি আছে, দ্বিতীয় ভাগটা আছে। তো দ্বিতীয় ভাগটা হলো অ্যাকচুয়ালি একটা স্পেশাল টাইপ আর কি। হ্যাঁ, দ্বিতীয় ভাগটা কি, দ্বিতীয় ভাগটা হলো অ্যাকচুয়ালি আমার একটু স্পেশাল টাইপের জিনিস, ঠিক আছে। আচ্ছা, তো এই স্পেশাল টাইপের জন্য এখানে দেখো বেশ কয়েকটা ম্যাথ আছে, বেশ অনেকগুলাই ম্যাথ আছে। হ্যাঁ, বেশ অনেকগুলাই ম্যাথ আছে, এবং সাধারণত এখান থেকে পরীক্ষা যদি ম্যাথ আসে, এই জায়গাগুলো থেকে ম্যাথ আসে। পরীক্ষা যদি ম্যাথ আসে এই যে এইসব জায়গাগুলো থেকে, তাহলে এই দ্বিতীয় ভাগটা থেকেই মেইনলি ম্যাথ আসে আর কি। হ্যাঁ, এবং দ্বিতীয় ভাগের জন্য আসলে তোমার অঙ্কগুলোকে শেপে নিতে হয়, এবং অঙ্কগুলোকে শেপে নেওয়ার জন্য এই দেখো আমাদের এরকম উদ্ভট শেপ আছে না, এই শেপের জিনিসপত্রগুলোকে কিছু না কিছু ধরে নেওয়া লাগে, ঠিক আছে। সো তুমি কিছু, যে ধরো x কে তুমি কিছু একটা ধরে নিবা, যদি সব সব অঙ্কে একই রকম না, এক এক অঙ্কে এক এক রকম ধরা লাগে। যেমন ধরো এই ক্ষেত্রে আমার x কে ধরা লাগবে এক জিনিস, এই অঙ্কে এক জিনিস, এই অঙ্কে এক জিনিস, এই অঙ্কে এক জিনিস। হ্যাঁ, তো আসলে কি ধরে নিব x কে, কোন শেপ থাকলে x কে আসলে কি ধরবো, এটার হলো স্যার তুমি দেখবে আমাদের বইয়ে সুন্দর করে একটা বক্স দেওয়া আছে, এবং বক্সের চেয়ে বড় কথা হলো না প্র্যাকটিস করতে হবে, এবং সেটা দুই তিনটা অঙ্ক করতে করতে আমরা নিজেই বুঝে যাবো আসলে কোন জায়গায় ধরা লাগে। মানে এমন কিছু একটা ধরবো যাতে সূত্রের ফরম্যাট পড়ে, এমন কিছু একটা ধরবো যাতে কি হয়, যাতে আমার সূত্রের ফরম্যাট পড়ে। কিসের ফরম্যাট পড়ে, যাতে আমার সূত্রের ফরম্যাট পড়ে স্যার। আচ্ছা গুড, ভেরি গুড। তো গেল এটা। এখন একটা জিনিস খেয়াল করো স্যার, যে কি করতে পারি আমি এখানে। আচ্ছা, এই দেখো স্যার ধরো আমার এটা আছে 1 - x² অথবা √1, শুধু 1 - x² অথবা √1 - x²। যদি এরকম থাকে তাহলে আমি কি করব, তাহলে স্যার দেখো আমি বলছি আমি হচ্ছে sin x বা cos x ধরে নিব, দুইটার মধ্যে যে কোনো একটা ইচ্ছা। তো
তো তার কারণ কি? তার কারণ হলো দেখো এই যে আমার যদি 1 - x স্কয়ার থাকে, x এর মান তুমি sin x ধরো, তাহলে এই দেখো কি চলে আসলো, এই দেখো cos স্কয়ার x চলে আসলো। দেন cos স্কয়ার x কে তো ডিফারেন্সিয়েট করা কোনো ব্যাপারই না। যদি রুট থাকে, যদি রুট থাকে, রুট থাকে, রুট থাকে তাহলে শুধু cos x আসে, শুধু cos x আসে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবং তুমি x এ x যদি তুমি sin x না ধরে এই সাইনটা না ধরে এখন থিটা বলছে, তুমি sin থিটা ধরতে পারো। sin থিটা কেন ধরবা? কারণ আগে যেহেতু আমার x ছিল, এই কারণে আমি এখানে থিটা ধরছি। আমার আগে ছিল x, তুমি x ধরলা sin x, এর ব্যাপারটা কেমন সাংঘর্ষিক হয়ে গেল না? তো এখানে যদি x থাকে, এখানে ধরবা থিটা। আমার যদি থাকতো, এখানে যদি থাকতো 1 - থিটা স্কয়ার, তাহলে তুমি হয়তো 1 মাইনাস, তাহলে হয়তো তুমি এই থিটাকে ধরতে পারতো sin x। কি বুঝতে পারছো? আমরা খেয়াল রাখবো যাতে এই যে দুই জিনিস না মিলে। ধরো x = sin x, এটা দিলে কিন্তু সমস্যা আছে। কি সমস্যা বুঝছো? দুই জায়গায় x চলে আসছে, তাই না? তো এই সমস্যাটা না হয়। আচ্ছা, দেন এইখানে দেখো এই ক্ষেত্রে আমার কি বলা হয়েছে, এখানে আমি tan থিটা ধরবো। তার কারণ কি? এই দেখো স্যার, আমার √1 + x স্কয়ার √1 + tan স্কয়ার থিটা কি? এটা মানে হলো আমার sec স্কয়ার থিটা। ফর্মুলা শুধু sec থিটা। শুধু sec থিটা তো ডিফারেন্সিয়েট করা ইজি, তাই না? আচ্ছা, এখানেও এর পরে দেখো, পরেরটাও স্যার সেম। এই যে এটা √a² + x এর বদলে আমাকে ধরতে বলছে a tan থিটা। এই যে a tan থিটা ধরবো স্যার। তাহলে আমার কি আসে? তাহলে স্যার দেখো আমার আসতেছে a² কমন নিলে 1 + tan স্কয়ার থিটা। তো তাহলে কি আসে? এই যে 1 + tan স্কয়ার মানে কি sec স্কয়ার থিটা। তো এই যে আমার এখান থেকে ফাইনালি চলে আসছে a sec থিটা। কি বুঝতে পারছো? এবং এইটা ডিফারেন্সিয়েবল, এবং এটা ডিফারেন্সিয়েবল। মানে দেখো আমরা কি করতেছি, আমি হচ্ছে জাস্ট একটু মাথা খাটায় কিছু না কিছু একটা ধরার ফলে, মাথা খাটায় কিছু একটা ধরার ফলে কি হচ্ছে, আমার কমপ্লেক্স যে শেপগুলো ছিল, আমার কমপ্লেক্স যে আকারগুলো ছিল, ওগুলো চেঞ্জ হয়ে কি হচ্ছে, সরল আকার হচ্ছে, সহজ আকার হচ্ছে। কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। একই ভাবে স্যার এই যে এটা যদি আমার এরকম থাকে, মানে এই শেপ থাকলেই হলো, রুট থাক আর না থাক, এই শেপ থাকলেই হলো, রুট থাক আর না থাক, ঠিক আছে। তো তাহলে কি করব দেখো, এই যে এটার জন্য আমাকে আমি sec থিটা ধরবো। তার কারণ কি? তার কারণ হলো আমি জানি তোমার sec স্কয়ার থিটা - 1 = tan স্কয়ার থিটা। তোমাকে বললাম না, এমন কিছু ধরতে হবে যাতে সূত্র পড়ে, এমন কিছু ধরতে হবে যাতে সূত্র পড়ে স্যার আমার, ঠিক আছে। আচ্ছা, গুড, ভেরি গুড। তো গেল এটা। এখানেও সেম, এই যে এরকম টাইপের জিনিস বেশি দেখবা, ঠিক আছে। তার কারণ কি? আমি দেখো আপনার বলা হয়েছে cos থিটা ধরার জন্য, স্যার cos থিটাই ধরো। তুমি যে এখানে বলছে cos থিটা ধরলে হয়, tan থিটা ধরলে হয়, বাট আমি তোমাকে সাজেস্ট করব cos থিটা ধরবা। কি ধরবা? এরকম যদি শেপ থাকে 1 + x / 1 - x অথবা 1 - x / 1 + x, এরকম শেপ থাকলে আমি তোমাকে সাজেস্ট করব কি, সাজেস্ট করলে cos x ধরবা। তার কারণ কি দেখো, ধরো এরকম আছে 1 + cos x / 1 - cos x। 1 + cos x কে লেখা যায় 2 cos স্কয়ার x/2 ত্রিকোণমিতির ফর্মুলা, এবং এটাকে কি লেখা যায় 2 sin স্কয়ার x/2। কাটাকাটি কি আমার এটা কি হলো, কাটাকাটি কি আমার এটা হয়ে গেল tan স্কয়ার x/2। স্যার বুঝতে পারছো? যদি ভাই রুট থাকতো এরকম, কোনো সমস্যা নাই, হ্যাঁ ওস্তাদ, রুট থাকতে থাকবে, কোনো প্যারা নাই, চিল। তাহলে আমার কি হতো, তাহলে আমার সিম্পল tan x/2 যেত। তাহলে আমার এরকম এই যে স্কয়ার রুটটা কাটাকাটি চলে যেত। বুঝতে পারছো? তো আমার যদি এইরকম শেপ থাকে, তাহলে আমার এই যে এগুলো দিয়ে প্রতিস্থাপন করতে হবে, আমার এগুলো দিয়ে প্রতিস্থাপন করতে হবে। তুমি যখন একদম শুরুতে ম্যাথ করা শুরু করবা, তখন এগুলো একটু মাথায় থাকলে অঙ্ক করতে ইজি হয়। আর তুমি যখন আস্তে 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 অঙ্ক করতে 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 প্রো হয়ে যাবা, তখন তুমি দেখবা যে এগুলো অটো তোমার মাথায় কাজ করতেছে, বুঝছো? ওগুলো তোমার আলাদা করে পড়া লাগতেছে না, ঠিক আছে। এই হলো কি আর কি কাহিনী। আচ্ছা ঠিক আছে, তো তাহলে স্যার আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।